আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনুসরণ ক্লাসে উপস্থিত সকল নবীন ও প্রবীণ ডাক্তার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ক্লাসে মেডিসিন হলো আর্সেনিক ক্যাম অ্যালবাম। এই ইউএসটি সম্পর্কে আমরা কিন্তু আসলে এই আর্সেনিক সম্পর্কে আমাদের যে জিনিসটা বেশি জানা দরকার সেটা হলো কি, আমরা আর্সেনিককে দুইটা ভাগ করে নেব। একটা হলো অ্যাকিউট কেসে, একটা হলো ক্রনিক কেসে। তার যদি এভাবে ভাগ করে নিই তাহলে আমরা এই মেডিসিন প্রয়োগ করতে আমাদের কোনো ভয় থাকবে না, আর প্রয়োগ করার পরেও রোগীর কোনো বেশি ক্ষতি হবে না যদি আমরা ওভাবেই প্রয়োগ করি। তাহলে অ্যাকিউট কেসটা আর ক্রনিক কেসটা এটা যদি আমরা জানি, অ্যাকিউট কেসে আমরা অনেক সময় দেখি যে রোগী কি তার পানির পিপাসার দিকে খেয়াল রাখি, রোগী অত্যন্ত উইক হয়ে যায়, তাই এরপরে আমরা দেখি রাত 12টা থেকে রাত 2টা এই মধ্যদিনে বা মধ্যরাতে অথবা দিনের 12টা থেকে 2টার মধ্যে আর্সেনিকের রোগ লক্ষণগুলো প্রকাশ পায়। তা আমরা ক্রনিক কেসে এবং অ্যাকিউট কেসে আমরা এগুলো ভাগ করে নিয়ে আমরা দেখব যে যদি পুরাতন ক্ষেত্র হয়ে যায় তখন রুগীর অনেক সময় দেখা যায় রুগীকে ফিরিয়ে আনাটা অনেক কষ্ট হয়ে যায়। তখন রুগীকে আমরা আর্সেনিক দিতে অন্তত 2টা জিনিস ভালো করে খেয়াল করব, তার পেছনের কিছু কথা, তার বর্তমান পরিস্থিতির কিছু কথা। যদি দেখি রুগী একেবারে অবসাদ হয়ে গেছে, একেবারে মৃত্যুর সাথে পাঞ্জালতে এমন একটা অবস্থায় যাব, যখন যাব তখন আমরা দেখব কি ক্রনিক কি অ্যাকিউট ক্ষেত্রে। যদি আমরা এরকম দেখি যে রুগী অত্যন্ত অবসাদ হয়ে গেছে, কিন্তু তখন রুগী যদি বারবার আসতে দিলেও বলে যে আমাকে অন্য কোথাও নিয়ে যাও, অন্য কোথাও নিয়ে যাও, এরকম যদি একটা মনের পরিবর্তন পাওয়া যায়, এটা তখন তো আমরা অস্থিরতা বুঝি না, এই যে আমরা তখন বুঝতে পারি অস্থিরতা। আবার সেই অনেক রুগী তার দেখা যাবে যে তার পরিবর্তন বলতে কি এখানে বলা হয়েছে যে তার মাথায় যদি ঠান্ডা পানি দেন, দেহের অন্যান্য কষ্টের মধ্যে তার গরম দিতে হয়। তো এটা কী হলো, একটা পরিবর্তন আসলো না? এরকম কিছু নিখুঁত জিনিস যদি আমরা পাই তাহলে আমরা আর্সেনিক ক্ষেত্রে চলে যাব। ডাক্তার পরেশচন্দ্র সরকার, ডাক্তার কেন, ডাক্তার রজার মরিসন, ডাক্তার জর্জ বিতলকাস, ডাক্তার ক্লার্ক, ডাক্তার বরি, তাদের সব কিছু আলোচনা করে ডাক্তার মোহাম্মদ হেনিম্যান যে কথাগুলো বলে গেছেন তার অল্প কয়েকটা কথা বললে আমরা আর্সেনিক নিয়ে আর বেশি একটা ভয় হবে না। আচ্ছা দেখেন, এখানে বলেছে আর্সেনিক একটা মারাত্মক। আমরা খেয়াল করি যে ভারতবর্ষে এবং চীনে এই আর্সেনিক ওষুধটা বেশি ব্যবহৃত হইতো এবং এটাকে অ্যালোপ্যাথি ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হতো। যখন অ্যালোপ্যাথির তারা দেখলেন যে এটা ব্যবহার করার পর অতি মারাত্মক অবস্থা মানুষের হয়ে যায়, এটা কুফল দেখা যায়, তখন তারা এটা আস্তে আস্তে এটা ব্যবহার কমাই দিলেন। আর মোহাম্মদ হেনিম্যান এটাকে আস্তে আস্তে তিনি সূক্ষ্ম করা শুরু করলেন, পরীক্ষা শুরু করে তিনি আমাদেরকে একটা জীবনদায়িনী ওষুধ রূপে আমাদেরকে তিনি উপহার দিয়ে গেলেন। তার জন্য আমরা তার কাছে হাজারো কৃতজ্ঞ। আচ্ছা, এখানে একটা কথা বললো, আর্সেনিককে ঘোড়ার সাথে তুলনা করা হয়। কার সাথে? পালসিটিলাকে ভেড়ার সাথে তুলনা করা হয়, আর অ্যান্টিব্লুটকে শুয়োরের সাথে তুলনা করা হয়। তো আমি এগুলি পড়ার পর জানার পর আমি বললাম যে রে আল্লাহ, এত হাজার এত শত শত মেডিসিন আছে, আচ্ছা আর্সেনিককে কেন বা ঘোড়ার সাথে তুলনা করা হলো? আচ্ছা, এটা কি আমরা জানি কিনা আমি জানি না, আর্সেনিককে কেন ঘোড়া। আপনি দেখেন না, একটা ঘোড়া যদি আপনার কাছে আনেন, ঘোড়াটা যদি আনেন, একটা বেড়ারও আনেন, একটা গরুরও আনেন, একটা হাতিরও আনেন, আপনি দেখেন যে কাকে পছন্দ করবেন? হ্যাঁ, ঘোড়াকে দেখেন না, তার চুল, তার চকচক করে এগুলি না। এখানে বর্ণনা দেওয়া হয়েছে ঘোড়ার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, চকচকে এরকম জিনিসটা বেশি লক্ষ্য করা যায়। বডির গঠনটাও, স্ট্রাকচারটাও এরকম। কি চমৎকারভাবে একটা তুলনা দিয়েছেন যে এটাকে, হ্যাঁ। এবার দেখেন না, ঘোড়া কীভাবে দৌড়ায়, খুব দ্রুত দৌড়ায় না? এবং দেখেন না, ঘোড়ার মধ্যে খুব অস্থিরতা আছে, কিন্তু এটা আমরা হয়তো অনেক সময় বুঝি নাই। ঘোড়ার মধ্যে অত্যন্ত মানসিক অস্থিরতা আছে এবং সে খুব ভীতু প্রকৃতির প্রাণী। হরিণ যেরকম ভীতু প্রকৃতির, ঘোড়াও এরকম ভীতু প্রকৃতির, তার মনটাও থাকে খুব ভীতু প্রকৃতির। আর আপনি আরেকটা কথা খেয়াল করবো, ঘোড়া দেখেন খুব দ্রুত দৌড়ায়, ঠিক আর্সেনিকের রুগীও দ্রুত, সে এই রুগী থেকে ওই রুগী, ওই রুগী থেকে ওই রুগী সে চলে যাবে।
এই যে তার পরিবর্তনশীলতা, এই যে তার অস্থিরতা ঘোড়ার মধ্যে, এটা আমরা খুঁজে পাই। আমরা আরেকটা কথা বলি কি, আমরা এত ওষুধ এবং এত লক্ষণ আমরা আর্সেনিকের মধ্যে দেখি, আমরা আর্সেনিকের মূল সুরটা কি, মূল কথাটা কি, জিস কথাটা কি? আর্সেনিকের মূল জিস কথাটা হলো সেন্স অফ ইনসিকিউরিটি অ্যান্ড ইনস্টেবিলিটি। অর্থাৎ তার মাঝে থাকবে একটা নিরাপত্তার অভাব, তার মাঝে থাকবে একটা অস্থিতিশীলতা, কোনো স্থিরতা তার মাঝে থাকবে না, তার মনের স্থিরতা নাই বললেই চলে। এই জন্য সে এই ডাক্তার থেকে ওই ডাক্তার, এই স্থান থেকে ওই ডাক্তার, অথবা যেদিন সে বেশি অবসাদগ্রস্ত হবে সে তবু বলবে যে আমাকে এই জায়গা থেকে ওই জায়গা, এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার জন্য। আচ্ছা, আর্সেনিকের যে গায়ের ত্বকটাকে আমরা স্পর্শ করি, দেখেন আর্সেনিকের মধ্যে বার্নিং সেন্সেশন আছে, জ্বালা আছে, কিন্তু আর্সেনিকের গায়ের ত্বকটা যদি ধরি, ঠিক কার্বোভেজ, ক্যালকুলার কার্ব, এগুলির মধ্যেও মতো একেবারে ঠান্ডা অনুভব হবে। তো দেখেন একটা পরিচয় লক্ষণ আমরা পেলাম কি, আর্সেনিক যদি কপালটা ধরেন, আর্সেনিক যদি মাথাটা ধরেন, শরীরটা ধরেন, তাহলে একবারে তার ঠান্ডা কী হবে, ভিজা ভিজা তার থাকবে, এমন ঠান্ডা তার থাকবে। আচ্ছা, আর আমরা জানি যে আর্সেনিকের অত্যন্ত পিপাসা আছে, এরকম একটা অত্যন্ত পিপাসা আছে ব্রায়োনিয়ার, কিন্তু আর্সেনিক ঘন ঘন খায়, অল্প অল্প খায়, আর ব্রায়োনিয়া অনেকক্ষণ পর অনেকখানি পানি খায়। আচ্ছা দেখেন আরেকটা কথা আমরা এখন দেখেন আর্সেনিকের ক্ষেত্রে, আর্সেনিকের যত কষ্ট হবে তার তত বেশি ভয় হবে, তার যত বেশি ব্যথা হবে তার তত বেশি ভয় হবে, তার যত বেশি যন্ত্রণা হবে তার তত বেশি মৃত্যু ভয় হবে। তাহলে আর্সেনিকের যত ব্যথা, কি বললাম, আর্সেনিকের যত ব্যথা তার তত বেশি ভয়, তার যত বেশি কষ্ট বেড়ে যাবে তার তত বেশি ভয় বেড়ে যাবে। একটা কথা আমরা না বললে নয় আর্সেনিকের ক্ষেত্রে, এ কথা আমাদের খুব খেয়াল হতো, আর্সেনিকের মধ্যে একটা পর্যায়শীলতা আছে। এই কথাটা আর্সেনিকের অত্যন্ত দামি কথা। সেটা হলো কি, রোগের পর্যায়শীলতা কেমনে, তার যদি মাথা ব্যথা হয় এখানে আপনি কী দিতে দেবেন, ঠান্ডা পানি, আর তার পেটে যদি ব্যথা হয় তাও ঠান্ডা পানি। দেখেন এই জিনিসটা দেখেন, তার মাথা এবং পেটে হলে তার ঠান্ডা পানি, কিন্তু তার আর বাকি যত কষ্ট আছে, চুলকানি হইতে, বাতের ব্যথা, আর যত বডিতে যত কষ্ট হবে সবগুলোর জন্য তাকে গরম দিলে সে আরাম বোধ করে। তাহলে আমরা কি জানলাম, এই যে পর্যায়শীলতা, এই পর্যায়শীলতায় যদি কারো মাঝে পেয়ে ফেলেন, আপনাকে প্লিজ আর কোনো দিকে যাওয়া দরকার নেই, দ্যাট ইজ ওকে, এটা অত্যন্ত দামি বেশি। এরকম পর্যায়শীলতা আরেকটা ওষুধ আছে, অ্যালুমিনিয়ামের মধ্যে আছে, তার মাথাটা মনে হয় প্রচণ্ড চাপ দিয়ে ধরে রাখছে, কিন্তু তার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, তাহলে এই ওষুধটা অ্যালুমিনিয়ার দিকে নিয়ে যায়। এবার আপনি দেখেন না, আবার অনেকের মাথা ব্যথা কিন্তু প্রচণ্ড উদরাময়, এটা তাকে আপনাকে ফটোফিল্মের দিকে নিয়ে যায়। এই যে পর্যায়শীলতা, অন্য সবগুলোকে এগুলো ছাড়িয়ে যায়, এগুলো এই যে পর্যায়শীলতা হয়। কি বললাম, এই আর্সেনিকের সাথে যেন অ্যালুমিনা, পটুফাইলাম, আর্সেনিক, এই পর্যায়শীলতা যদি কখনো পান, ডাক্তার কেন, ডাক্তার রজার মরিসন, তারা এগুলির মূল্য এত বেশি দিয়েছেন, ডাক্তার ক্লার্ক এবং ডাক্তার বরি, যে এই পর্যায়শীলতা যদি পান, যদি কোনো ব্যক্তি এসে বলে যে আমার মাথা ব্যথা, যে আমার মাথায় পানি দেন, কি দেন, মাথায় পানি, আর দেহ যদি অন্যান্য কষ্টের কথা যদি না ওখানে গরম দিলে আরাম লাগে, তখন আমরা অনেক ডাক্তার হয়তো চিন্তা করবো এটা কী হইলো, একবার ঠান্ডা পানি চায়, আবার অন্য কষ্টের মধ্যে সে গরম চায়, তাহলে এটা সুস্পষ্টভাবে আর্সেনিক হয়ে যাবে। আর পটুফাইলামের মাথা ব্যথা থাকবে, আর সে এক অঝরে কী করবে, সে উদরাময় হবে, তাই না, এক গামলা উদরাময় তার হবে পটুফাইলাম। আর অ্যালুমিনিয়াম মাথায় প্রচণ্ড চাপ বোধ, মনে কি চাপ দিয়ে রাখছে, হ্যাঁ, কিন্তু তার অসারে ঘন ঘন প্রস্রাবের বেগ হবে এবং প্রস্রাব করতে থাকবে সে, তাইলে এটা কী হবে, অ্যালুমিনিয়াম হবে। তাহলে আমরা এইগুলি দেখে আর্সেনিকের ক্ষেত্রে এসে আমরা এই ধারাবাহিকতা, এই পর্যায়শীলতা খেয়াল রাখবো। আচ্ছা, আর্সেনিক এমন একটা ওষুধ, এটা মানব জীবনের একেবারে গভীর থেকে গভীর গিয়ে পৌঁছে যায়। এই ওষুধটা এই জন্য অ্যালোপ্যাথির তারা এটা তো অনেক কুফল পাওয়ার কারণে এবং মৃত্যু অনেক সময় নিশ্চিত হয়ে যায়, এই জন্য এই ওষুধটা অ্যালোপ্যাথির তারা ছেড়ে দিয়েছেন বলে ওখানে আর এটার ব্যবহার অত একটা বেশি না, কিন্তু এরা একসময় অ্যালোপ্যাথিতেই বেশি ব্যবহার করতো। তারপরে মোহাম্মদী হেনিম্যান আমাদেরকে এটা, উনি অনেক সূক্ষ্মতে সূক্ষ্ম করে প্রুভিং করে তিনি আমাদেরকে আজকে এটা উপহার দিয়েছেন। আমরা এটা যদি হ্রাস বৃদ্ধি খুঁজি, এই আর্সেনিকের কী খুঁজবো, মধ্যাহ্ন এবং মধ্যরাতে, মধ্যাহ্নে মধ্যরাতে, অর্থাৎ দিনের 12টা থেকে 2টা পর্যন্ত, ঠান্ডা খাদ্য পানীয়, ঠান্ডা খাদ্য ও ঠান্ডা পানীয়, দৈহিক ও মানসিক পরিশ্রমী, ফিজিক্যাল যদি সে খুব পরিশ্রম করে এবং মেন্টালি যদি সে খুব পরিশ্রম করে এবং আক্রান্ত পার্শ্বে যদি সে মাথাটা নিচু করে রাখে, তাহলে তার সব কিছু কী হয়, বৃদ্ধি হবে। আর তার উপশম হবে কি, উত্তাপে
মাথা ব্যথা এবং পেট ছাড়া, মাথা ব্যথা এবং পেটের ব্যথা ছাড়া তার সব কিছু উত্তাপে আরাম হবে এবং গরম পানিও আরাম হবে এবং গরমে তাপে তা আরাম হবে। এবং একটু যদি লোকসঙ্গ রাখে এবং তাকে যদি শোয়ায় এবং যদি হালকা হালকা চলাফেরা করে তাইলে তার আরাম হবে। এই রাসবৃদ্ধিরা আর্সেনিকে আমাদের বেশি বেশি মনে রাখা উচিত হবে, কারণ এটা অন্যান্য ওষুধের সাথে কন্ট্রাডিকশন করবে। এখন আমরা এই যে যদি আর্সেনিক সম্পর্কে আমাদেরকে বলা হয়, তাহলে আমরা আর্সেনিক সম্পর্কে একটা কথা খুব বেশি এই অল্প করা, যেমন ইরিটেশন, তার মাঝে কী কাজ করে? ইরিটেশন, তার মাঝে উৎকণ্ঠা, তার মাঝে বার্নিং সেন্সেশন, এগুলো, এবং তার মাঝে কি যে অত্যন্ত যন্ত্রণা, এত বেশি কষ্ট সব পায়, মনে হয় যে তার কি দেহ থেকে রুহুটা বের হয়ে যায়, এরকম কষ্ট সে পায়। তাহলে আমরা এরকম ক্ষেত্রে আমরা আর্সেনিককে 5টা 6টা ক্ষেত্রে দিয়া আমরা আর্সেনিকে চলে যাব। তাহলে মনটা তার ধরবো কি? মনটা কি বললো সে? তার মনটা হলো উৎকণ্ঠা, অস্থির, তাই না? তার মনটা, আর তার মনের মধ্যে আরেকটা থেকে খুব রাগ, খিটখিটে মেজাজের হয়ে যায়। সে কী হয়? তার মাঝে রাগ থেকে খিটখিটে মেজাজের হয়ে যায়। এটা সবচেয়ে বেশি আমরা খেয়াল করবো, তার মাঝে ভেরি উইকনেস, বেশি দুর্বলতা। এই দুর্বল দেখলে আমরা ব্রায়োনিয়ার দিকে এবং আমরা সোডিয়ামের দিকে আমরা অনেক সময় চলে যাব, ভুল করে ফেলবো। কিন্তু আমরা আর্সেনিকের অন্য দিকগুলোর জন্য খেয়াল করবো। বিশেষ মনটাকে, আর্সেনিকের মনটা এত বেশি প্রয়োজন। আর্সেনিকের মনটা যদি কেউ ধরতে পারে আর তার টাইমটাকে, এই দুইটা জিনিস যদি কেউ ধরতে পারে, আর্সেনিকের মন আর আর্সেনিকের টাইম, আর্সেনিকের যে মাইন্ড আর আর্সেনিকের টাইম, এই দুইটা যদি ধরতে পারি আমরা, তাহলে আমাদের আর্সেনিক ভুল হওয়ার কথা নয়। তবে আমরা অনেক সময় খেয়াল করবো, আমরা একুইট ক্ষেত্রে যদি জ্বরের রুগী আসে, সে অনেক সময় তো বলতে পারে না, আইসা দেখবে আমরা বিছানায় শুয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তখন তাকে তো আমরা কথা বলার সুযোগ নেই যে কখন জ্বর আসছে বা কী হচ্ছে। আমি অনেক রুগী আমার চেম্বারে দেখলাম এভাবে আইসে টেবিলের মাথা রেখে আর কোনো কথা বলেন, ডাক্তার সাহেব পারবেন বলেন, নাহলে অন্য কোথাও চলে যাবো। তখন তাকে আমি পানি দিয়ে একটু পানিটা দিলে দেখি সে অল্প একটু খায় পানি, হ্যাঁ হ্যাঁ আগুইতেছি, আবার দিলাম, এই অল্প একটু পানি খাবে, আর একেবারে মরার মতো শুয়ে থাকবে। তো শুয়ে থাকার পর যদি জানেন তার জ্বরটা রাতে 2টা 3টা বা দিনের মধ্য দিয়ে এরকম আসছে, আর যদি জানেন যে এক সময় তার মধ্যে অস্থিরতা ছিল, এখন তো নাই, হয়ে গেছে, তাহলে এই কয়েকটা লক্ষণ যদি আর্সেনিক দেন, রুগী দ্রুত, এবং আমি দেখছি 2-3 মিনিটের মধ্যে আমাদের জ্বরের রুগীগুলো ভালো হয়ে যায়। এখন আমরা বিশেষ করে আমি অনেক মহিলাকে রুগী পাইছি যাদের মনে করেন যৌনাঙ্গের মধ্যে খুব চুলকানি থাকে, এবং যাদেরকে আমি অনেক রুগী পেয়েছি ব্রেস্টের মধ্যে যাদের দাউদ ছিল, যখন আমি তার মাইন্ডটাকে একটু টাচ করছি, যখন মাইন্ডের মধ্যে দেখলাম যে তার অস্থিরতা আছে, এরকম যেন একটা পেলাম, যখন তারে দেখলাম যে আচ্ছা আপনি কি একা থাকতে পছন্দ করেন, সে কয় না সঙ্গী। এই জন্য জর্জ ভিতরকাস এই কথাটাকে খুব হাইলাইটস করে বলছে, একটু খেয়াল করি আমরা। জর্জ ভিতর বলছে যে arsenic from insecurity in the arsenic dependency on other people of course arsenic is prominent remedy listed under the rubric DJR's company। যত রুব্রিক আমাদের রেপার্টরিতে বা যত কিছু আছে, যদি তার মনে যায় যে সে একা থাকতে চায় না, সে ডিজেআরস কোম্পানি, সে সঙ্গ চায়, যদি সে সঙ্গ চায়, যদি মনে যে না তার একা পছন্দ না, কিন্তু তার এই সঙ্গ চাওয়াটা কিন্তু 2 রকমের। মানুষের সাথী চায় 2 রকমের সাথী, একটা হলো তার সাথে জীবনযাপন করার যেরকম সাথী, সে এরকম খুঁজবে না, সে সবসময় একটা সাথী যাবে তার নিরাপত্তার জন্য। আমার যদি স্বাস্থ্য খারাপ হয়ে যায়, আমি যদি মরে যাই, আমি যদি কিছু, আমাকে কে দেখবে, কে শুনবে, এরকম একটা ভয় তার মাঝে কাজ করে, এবং হি ইজ ভেরি অ্যাংশাস অ্যাবাউট হিজ হেলথ। তার স্বাস্থ্য নিয়ে সে সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকে। আর যদি আমরা দেখি যে তার মনের মধ্যে আর্সেনিকের মনের মধ্যে থাকবে কি অস্থিরতা, আর্সেনিকের সঙ্গ কামনা করবে। আর একটা কথা আমি বলে দিই, এটা জর্জ ভিতরকাস বেশি বলেছেন, যে তার মাঝে সে দেওয়ার চেয়ে পাওয়ার আকাঙ্ক্ষা তার থাকে বেশি, সে দিতে চায় কম, নিতে চায় বেশি। সে যদি কাউকে দান করে, তার প্রতিদানের আকাঙ্ক্ষা তার মনের মধ্যে বেশি কামনা করে। দেখছেন, দান যদি করে সে প্রতিদান পাওয়ার আকাঙ্ক্ষা করে। আবার অনেকে কয় অনেক দূরের মানুষ থাক, তাকে দিয়ে দিলাম, তার সাথে দেখা হবে না, আর কিছু এনে তার কোনো চিন্তা চেতনা নাই। ঠিক আর্সেনিক কিন্তু তার দানটা একটা প্রতিদানের বাসনা তার মাঝে মনে বেশি কাজ করে। এটা জর্জ ভিতরকাস খুব বেশি মাত্রায় বলেছেন। আরেকটা বলছেন জর্জ ভিতরকাস, যে কি বলছেন, দি আর্সেনিক পারসন ইজ ভেরি পসেসিভ, অত্যন্ত অধিকার প্রবণ,
পজিটিভ অ্যাবাউট অবজেক্টস, যে কোনো বস্তু বিষয় নিয়ে, অফ মানে টাকা বিষয় নিয়ে, অ্যান্ড স্পেশালি অফ পিপল, এবং যে কোনো মানুষকে নিয়েও তার মাঝে এরকম একটা কামনা করে তার এই অধিকারের জন্য, অর্থাৎ একটা মানুষকেও তার অধিকারে সে রাখতে চায়, এই জন্য সে সবসময় সঙ্গ কামনা করে। আজকে আমাদের সময় অত্যন্ত কম, আমরা আর্সেনিক সম্পর্কে যে কথাগুলো জানলাম এর মধ্যে আমরা কতগুলো পরিচয় লক্ষণ এগুলি আমরা জেনে নেব। এই পরিচয় লক্ষণগুলো যদি আমরা জানি তাহলে আর্সেনিক সম্পর্কে আমাদের কেউ বেশি ভুল হবে না। আমি আরেকবারও বলে দিই, আমাদের আর্সেনিকের মূল সূত্র হলো নিরাপত্তার অভাব এবং স্থিতিশীলতার অভাব। এই দুইটা কথা যদি কোনো রোগীর কাছে পাওয়া যায় যে সে ইনসিকিউরিটি ফিল করে অ্যান্ড ইনস্টেবিলিটি আছে, তাইলে আমরা আর্সেনিক দিয়ে চলে যেতে পারি, আমাদের কোনো অসুবিধা আর হয় না। তাহলে আমরা যারা আমাদের নতুন আছে, যারা আমরা এখন পরীক্ষার্থী, তাদের জন্য কয়েকটা লক্ষণ মনে রাখবো। সেটা হলো কি, তার পরিচয় লক্ষণ এবং নির্দেশন লক্ষণ। সেই নির্দেশন লক্ষণগুলো হলো সে অত্যন্ত ফেস্টিডিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, খুঁতখুঁতে স্বভাব, ফেস্টিডিয়াস আর্সেনিক। তার কাছে কি থাকে, মৃত্যু ভয় থাকে, এবং সে এক চিকিৎসকের কাছে বেশি দিন থাকতে চায় না। খিটখিটে বদমেজাজি, অস্থিরতা, জ্বালা, দুর্বলতা, এই কথাগুলো আমরা কতগুলো লক্ষণ লিখে রাখবো, পরীক্ষার জন্য আমাদের ভালো হবে, চিকিৎসার জন্য ভালো হবে। আর কতগুলো লক্ষণ হলো, সে পানি খায় ঘন অল্প অল্প, তার অত্যন্ত দুর্বলতা থাকে, বিশেষ করে তার কাতরতার দিকে আমরা গেলে সে অত্যন্ত শীতকাতর। আর্সেনিক কোন কাতর? আর্সেনিক শীতকাতর। আর রোগের পর্যায়শীলতা যদি আমরা পাই, অল্টারেশন অফ স্টেটস, রোগের যদি পর্যায়শীলতা, এখানে লিখছে রোগের পর্যায়শীলতা একটা বড় ধরনের সিমটম আর্সেনিকের ক্ষেত্রে। রোগের পর্যায়শীলতা কি আমি বলে দিছি, মাথা ব্যথা, পেট ব্যথা, আর যদি তার অন্যান্য ক্ষেত্রে থাকে এগুলোতে কী হয়, গরম হয়। আচ্ছা, আমরা এই কথাগুলো যদি মনে রাখি তাহলে আমরা বিশ্বাস যে আমরা আর্সেনিকের আমাদের ভুল হবে না, পরীক্ষাও আমাদের ভালো রেজাল্ট করতে পারবো, আর আমাদের চিকিৎসার জগতেও আমরা ভালো করতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।